আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো দেখেন সবাই, আজকের মাছের বাজার। আজকে বাজার থেকে নিয়ে আসছে সুরমা মাছ আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো আমার অনেক ফেভারিট। তো মা এখানে মাছগুলা কেটে নিচ্ছে খুব সুন্দর করে। আসলে না, আগেকার দিনের মানুষরা খুব সুন্দর করে আর দ্রুত মাছ কাটতে পারে। আমিও মাছ কাটতে পারি, তবে আমি মাছ কাটায় অনেক স্লো। আমি একটা কাটতে কাটতে মা তিনটা কেটে ফেলে। তো মা বলল, আমি মাছগুলা কাটি দাও, আমার মাছ কাটতে অনেক ভালো লাগে। তো ইদানিং আবার মার পায়ে অনেক সমস্যা, বেশিক্ষণ বসে থাকতে পারে না। তো এখানে আমি সকালে খিচুড়ি আর গরুর মাংস দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। তবে এই খিচুড়িটা আমি বাসায় বানাই নাই, আমাকে ফুপ্পি দিয়ে গেছে, মানে আমার পাশের বাড়ির এক ক্লোজ একটা ফুপ্পি উনি দিয়ে গেছে। তো ওনার রান্না না খুবই মজা, খিচুড়িটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর গরুর মাংস দিয়ে খিচুড়ি তো অনেক ভালো লাগে, তাই না? তবে আমি আবার খিচুড়ি লাভার, ভুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি আমার কাছে দুইটাই অনেক ভালো লাগে। তো দুপুরে কী রান্না বান্না করলাম সেটা আর শেয়ার করলাম না, এমনিতেও আজকে কেন জানি ভিডিও করতে ভালো লাগছিল না। তো এখানে কাঁচা টমেটো দিয়ে শুটকি দিয়ে একটা ভাজি করেছিলাম। এই টমেটো ভাজিটা না আমার অনেক পছন্দের একটা ভাজি। তারপর আমি এগুলা দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি। আমাদের এখানে এই তরকারিটার নাম হচ্ছে মোলার নাড়াচাড়া। এই তরকারিটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছিলাম। তারপর আমি সয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করেছি একটু ঝোল করে। আমার কাছে মনে হয় যে আমাদের মুসলমানদের তুলনায় হিন্দুরা সোয়াবিনটা একটু বেশি খেয়ে থাকে। তবে সোয়াবিনের তরকারি কিন্তু আমার অনেক ভালো লাগে, বিশেষ করে মাংস দিয়ে রান্না করলে। তো অনেকে এটা খায় না, আবার অনেকে এটা শখ করে খায় আমি দেখেছি। তবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আবার দেখা করব। সে পর্যন্ত আমার ভিডিওর পাশেই থাকুন। আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমি গতকালকে মার্কেটে গিয়েছি, তো কি কেনাকাটা করলাম সেটা দেখুন। প্রথমে যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এটা ড্রিঙ্কস বা জুসের গ্লাস বলা যেতে পারে, বা ড্রিঙ্কসও খাওয়া যেতে পারে। তো এটা 4টা আমি কিনেছি। এই তো দেখেন সবাই, সুন্দর না গ্লাসগুলা? আচ্ছা, গ্লাসটা এখন আমি সাইডে রাখি। তারপর যেটা দেখাবো আপনাদের সাথে, এই তো একটা অয়েল জার কিনেছি। তো আমি না রান্নার ক্ষেত্রে এরকম যদি অয়েলের বোতল দিয়ে ঢালি তখন কি হয়, তেলটা একটু বেশি পড়ে যায়। তো এরকম একটা জার কিনলাম রান্নার জন্য। এই যে কীরকম হলো জারটা, আমার কাছে তো খুব ভালো লেগেছে। তো আমি জারটাও সাইডে রাখি। তারপর যেটা দেখাবো আপনাদের, এই যে এটা একটা মাটির একটা পাতিল, একদম ঢাকনা সহকারে। মাটির পাতিলটা আমার না অনেক কিউট লেগেছে দেখতে, খুবই ভালো লাগতেছিল, তো আমি কিনে নিলাম। তো এটাতে আমি ইচ্ছা আছে যে আমি তো খুব হালিম পছন্দ করি, তো হালিম বা অথবা শ্যামাই টামাই রান্না করে এটাতে রাখা যাবে। তো এটাও আমি এক সাইড করে রাখছি। তারপর এই তো এটা হচ্ছে হটপট। তো হটপটটা এই কারণেই কি না, যে আপনাদের ভাইয়া রাতে একটু লেট করে আসে, মানে দোকানের কাজ করে, তো মানে আপনাদের ভাইয়া হচ্ছে ওষুধের ফার্মেসিতে জব করে বা নিজের দোকান। তো দেখা যায় ওষুধের ফার্মেসি কিন্তু আপনার একটু লেট করে অফ করতে হয় 11টার দিকে। তো এর জন্য আপনাদের ভাইয়া বাসায় আসতে আসতে খাবারটা কি হয়, ঠান্ডা হয়ে যায়। তো সেজন্য আপনাদের ভাইয়ার জন্য 2টা হটপট কিনলাম। আসলে শীতের দিনে কিন্তু খাবারটা, মানে বিশেষ করে ঠান্ডা খাবার খেতে কিন্তু একদম ভালো লাগে না। তো এর জন্য 2টা হটপট কিনেছি। তো তো কেমন লাগলো ডিজাইনটা? এই যে ডিজাইনটা এরকম। তো এটা আমি একটা সাইডে রাখছি। এখন এই যে এটা একটু বড়, এই যে দেখেন সবাই এটার ডিজাইনটা কেমন। এই যে এরকম, এটা একটু বড় সাইজের। এই যে
এটার ভিতরে অনেকটা জায়গা আছে, অনেকগুলা খাবার রাখা যাবে। এই তো এটা রেখে দিলাম। তো এই হচ্ছে আমার সবগুলা জিনিস, এই যে আমার সবগুলা জিনিস। তো কেমন লাগলো আমার জিনিসগুলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।